সবাই ভালো হয়ে গেছে আর এ তো আমরা হোপফুল দ্যাট হি শুড বি ফাইন। হেলথের বাকি প্যারামিটার সব ঠিক আছে, ভাইটালস ঠিক আছে, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি, টেম্পারেচার ঠিক আছে, অ্যাবডোমেন, চেস্ট। ইভেন আফটার দ্য সার্জারি। ইয়েস। বিজেপির যে রাজ্য সভাপতি সে থাকে বালুরঘাটে, বালুরঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব কত? 300 কিলোমিটার। গাড়িতে আসতে 4.5 ঘন্টা লাগে, আমি 5 ঘন্টা ধরে নিলাম। 4.5 ঘন্টা 5 ঘন্টা। ঘটনাটা ঘটেছে কখন? 4:30টার সময়। চাইলে 8টার মধ্যে 9টার মধ্যে আসতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায় থাকে কোথায়? কলকাতায়। দূরত্ব কত? কালীঘাট থেকে জলপাইগুড়ির দূরত্ব হচ্ছে 620 কিলোমিটার। তিনি পৌঁছাতে কারো এখানে পুষ মাস, কারো এখানে সর্বনাশ। হ্যাঁ, এখানে রাজনৈতিক দলগুলো হচ্ছে পুষ মাস, এবং যারা মা বোন হারিয়েছে, যাদের পরিবারের সদস্য হারিয়েছে, আত্মীয় স্বজন হারিয়েছে এবং বাড়িঘর হারিয়েছে, তাদের হচ্ছে সর্বনাশ। কিভাবে এখানে রাজনৈতিক দলগুলোর হচ্ছে পুষ মাস? তারা এখানে কেন রাজনীতি করছে? তাদের ফয়দা কি? আপনারা জানেন যে 19শে এপ্রিল এখানে ভোট হচ্ছে। এই আলিপুর, কুচবিহার এবং জলপাইগুড়িতে 19ই কিন্তু এই এপ্রিল মাসেই কিন্তু ভোট হচ্ছে লোকসভা নির্বাচন, যেটা ফার্স্ট ভোট আমাদের এখান থেকেই শুরু হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের এখানে যে ক্ষতিগুলো হচ্ছে, তাতে এসে কিভাবে রাজনীতি করছে? অবশ্যই এখানে রাজনীতি করছে। কারণ দেখুন, আপনারা যদি একটুখানি ভালো করে ফলো করেন, তাহলে রাজনীতি এখানে স্পষ্ট আছে, স্পষ্ট রাজনীতি আছে। আপনারা দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না, ফার্স্ট আপনাকে বলে দিই। এখানে যখন এই যে 31শে মার্চ যখন এই দুর্যোগটা হলো জলপাইগুড়িতে, সেখানে দুর্যোগটা হওয়ার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন। এই 10টা নাগাদ কিন্তু, প্রায় তিনি রাত্রি 10টা নাগাদ কিন্তু উপস্থিত হয়ে সাধারণ মানুষের সাহস যোগান যে আমি আপনাদের পাশে রয়েছি, আপনাদের দুঃখ সুখে রয়েছি। এটা একটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা আশা করি সেই আশা মতন কাজ হয়েছে। কিন্তু ইতিমধ্যে এটাকে নিয়ে রাজনীতি করছে কে? করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারে তিনি দাবি করেছেন যে আমাদের তো চার্টার ফ্লাইট নেই, অর্থাৎ আমাদের তো পার্সোনাল ফ্লাইট নেই, আমাদের পার্সোনাল গাড়িও নেই, হেলিকপ্টারও নেই, আমরা সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছাবো। তৃণমূল কংগ্রেস কি করেছে? তৃণমূল কংগ্রেস তাদের ইলেকট্রাল বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তারা ঘুষ নিয়েছে, সেই টাকায় তাদের ফ্লাইট রয়েছে, সেই টাকায় মুখ্যমন্ত্রী গিয়েছে। ওনার চার্টার ফ্লাইট আছে, উনি যেতে পারেন। আমাদের কমার্শিয়াল ফ্লাইট যখন টাইম হবে, গভর্নরও গেছেন, আমরাও যাচ্ছি, অন্যরাও গেছেন। ওনার চার্টার ফ্লাইট আছে, তাই গেছেন। কারণ তৃণমূলের ইলেকট্রাল বন্ডে অনেক টাকা, সঞ্জীব গোয়েঙ্কা 400 কোটি। আমি এখানে বলবো, তার সঙ্গে সঙ্গেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তাহলে শুভেন্দু অধিকারী তো একজন বিরোধী দলনেতা, তিনি কেন সেখানে পৌঁছালেন না? সেখানে তাদের অনেক ভোট ব্যাংক রয়েছে। গত নির্বাচনে, লোকসভা নির্বাচনে সেখানকার মানুষ তাদের হাতে এমপি তুলে দিয়েছে, তাহলে সেখানে তাদের আগে পৌঁছানোর দায়িত্ব ছিল। জলপাইগুড়ির দূরত্ব কত? 300 কিলোমিটার। গাড়িতে আসতে 4.5 ঘন্টা লাগে, আমি 5 ঘন্টা ধরে নিলাম। 4.5 ঘন্টা 5 ঘন্টা। ঘটনাটা ঘটেছে কখন? 4:30টার সময়। চাইলে 8টার মধ্যে 9টার মধ্যে আসতে পারতো। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা দেখুন, মুখ্যমন্ত্রীর আগে দলনেতা কেন পৌঁছাবে? মুখ্যমন্ত্রী উনি যারা ভোট দিয়েছে, যাদের বিজেপিকে ভোট দিয়েছে যে মানুষগুলো, আর যে মানুষগুলো তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, যে মানুষগুলো কংগ্রেসকে ভোট দিয়েছে, সবার উনি মুখ্যমন্ত্রী। এবার সেই মুখ্যমন্ত্রী যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছায়, দলনেতা পৌঁছায়, তাহলে এটা কি রকম? এটা অস্বাভাবিক নয় এই প্রশ্নটা? এটা একটা রাজনৈতিক নয়? আপনারা একটু ভাবুন, আমাদের কাছে আমরা কার কাছে রেসপেক্ট করব? আমাদের পাশে এসে দাঁড়াবে যারা প্রশাসনিক থাকবে, যারা প্রশাসনিকভাবে শক্তিশালী, তারাই আমাদের কাছে এসে দাঁড়াবে। এবারে শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন যে তারা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দুর্নীতি করেছেন তৃণমূল কংগ্রেস। এখানে আমাদের কথা নয়, SBI এর কথা, অর্থাৎ যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, সেই স্টেট ব্যাংকের কথা। বিজেপি এই যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে চাঁদা তুলেছেন 6060 কোটি টাকা, 1-2 টাকা নয়, 6060 কোটি টাকা কিন্তু বিজেপি চাঁদা তুলেছেন। তৃণমূল কংগ্রেস কত চাঁদা তুলেছেন? 1609 কোটি টাকা কিন্তু
বিজেপি তৃণমূল কংগ্রেস চাঁদা তুলেছেন। এখানে আমি তৃণমূল কংগ্রেসকে সাধু বলিনি। এখানে বিজেপি যে বড় চোর নয় তৃণমূল কংগ্রেসের থেকে, এটাও কিন্তু মিথ্যে নয়। কারণটা হচ্ছে বিজেপি তুলেছে 6,000 এবং তৃণমূল তুলেছে 1,500। তাহলে 6,000 বেশি না 1,500 বেশি? এখানে অনেক বেশি বিজেপি তুলেছে। সেখানে একটা বাংলায় প্রবাদ রয়েছে যে হাতে মুখে দই তবু কয় কই কই, চোরে খায় কলা চোরের বড় গলা, এই হচ্ছে কথা। চোরে খায় কলা চোরের বড় গলা। এবার হচ্ছে আপনার যদি মুখ্যমন্ত্রী না আগে সাধারণ মানুষের পরিষেবা, সাধারণ মানুষের অর্থনৈতিকভাবে সাহায্য বলুন, সাধারণ মানুষকে আপনি মনের শক্তি দিন, যেভাবে দিন, আপনার যদি মানসিকতা থাকতো আপনি চার্টার ফ্লাইটে আসেন, আপনি হেলিকপ্টারে আসেন, মানুষ জানতো না। আপনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন কলকাতায়, আপনি কিন্তু তার আগে ছিলেন, আপনি আসলে তাড়াতাড়ি আসতে পারতেন। এখানে প্রশ্ন তুলেছেন অভিষেক, এটা তো সত্যি। কারণ আমাদের যে বিষয়টা হচ্ছে এটাকে নিয়ে রাজনীতি করবেন না। ইতিমধ্যে 4 জন লোক কিন্তু নিহত হয়েছে, 4টা মানুষ কিন্তু নিহত হয়েছে। যারা হারিয়েছে তারা বোঝে কি কষ্ট। এবারে যাদের কিন্তু পরিবার প্রায় 300 মানুষ কিন্তু আহত আছেন এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারেন এবং হাজারো হাজারো বাড়িঘর কিন্তু নেই, শেষ হয়ে গেছে। ছাদের বাড়িগুলোর ছাদ খুলে গেছে। এমনও বাড়ি আছে এখানে কোনো চিহ্নই নেই, বোঝা যাচ্ছে না যে বাড়ি ছিল কিনা। তারা ভাবুন, আপনি যদি বাড়িটা করে থাকেন, যারা ভিডিওটি দেখছেন, আপনি যদি কখনো একটা বাড়ি করে থাকেন, ভাবুন আপনার জীবনের সব থেকে কিমতি এবং পরিশ্রম দিয়ে আপনি সেই বাড়িটা করেছেন, সেই বাড়িটা যদি আপনার কাছ থেকে হারিয়ে যায় আপনি কতটা কষ্টের মধ্যে ভুগবেন। আর সেখানে যদি কেউ এসে রাজনীতি করে, রাজনীতি ফয়তার তোলার চেষ্টা করে, তাহলে আপনাকে কতটা খারাপ লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করলাম। আপনারা যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, অবশ্যই আমি আশা করব, আমরা এই ভিডিওগুলো বানাতে আমাদের অনেক পরিশ্রম হয়, তাই আপনার ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামতটা কমেন্ট বক্সে লিখবেন। সঙ্গে সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি সবাই দেখতে পারে, সবাই সচেতন হয়। ভালো থাকবেন, নমস্কার।